রকম ভিডিও নিয়ে চলে এসেছি পিঠে পুলি, মকর সংক্রান্তির পিঠে পুলির ভিডিও। হ্যাঁ, অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পরে এই পুরো ভিডিও নিয়ে রান্না চলে এসেছি, তো দেখতে থাকো। তো আজকের বানানো হয়েছিল নারকেল দিয়ে পিঠে, ভাবানো পুলি আর দুধ পুলি। তো ফার্স্টেই নারকেলটাকে দেখো কেটে নেওয়া হবে, নিয়ে নারকেলের যে জলটা থাকে সেটাকে আলাদা করে নিয়ে নারকেলের কোড়া শুরু করা হবে। দেখো নারকেলটাকে সুন্দরভাবে কুড়ে নিচ্ছি বটিতে নারকেল কুড়ানি দিয়ে। তো দেখো এইভাবে তোমরা নারকেল কুড়ে নেবে, ঠিক আছে। তারপর কিছুটা চালের গুঁড়ো নিয়ে চলে আসা হয়েছিল, তারপর কিছুটা জল গরম করে তাতে ওই চালের গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়া হলো। আর এদিকে দেখো নারকেলটাকে সুন্দরভাবে কুড়িয়ে নিচ্ছিলাম। তারপর ওই চালের গুঁড়োগুলো একটি পাত্রে নিয়ে, যেমন আমরা ময়দা বা আটা মাখি সেটাতে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবং মাখাটা একদমই নরম সুন্দর হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এইভাবে ভালো করে চালের গুঁড়িগুলোকে মেখে নিতে হবে। এদিকে নারকেল কোড়া আমার একদমই কমপ্লিট। তারপর আমরা যে গুড়টা এনেছিলাম তারপর পরিমাণ মতো আখের গুড় নিয়ে সেটাকে একটি পাত্রে রেখে ভালোভাবে হাত দিয়ে ম্যাশড করে নিতে হবে। নেওয়ার পরে আমরা যে নারকেল কুড়ি করেছিলাম সেটাকে ভালোভাবে ওটার সাথে মিক্সড করে নিতে হবে, ঠিক এইভাবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভালোভাবে ওটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। বসে গেলে কিন্তু একদম হবে না। দেখো নাড়তে নাড়তে ওই গুড় দিয়ে জল বেরোনো শুরু হবে। জলটাকে মারতে মারতে ওটাকে কিছুটা টাইম দিলেই সুন্দরভাবে আমাদের এই পুলির পুরটা তৈরি হয়ে যাবে। দেখো কতটা পরিমাণ মতো জল বেরিয়ে গেছে, সেটাকে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে এই গুড়টা আর এটা যাতে লেগে না যায়। তারপর দুটো তিনটে এলাচ নিয়ে ওটার ভেতর দিয়ে দিলাম এবং নাড়তে থাকলাম ভালোভাবে। তো কারা কারা তোমরা পুলি পছন্দ করো অবশ্যই জানিও, আর কারা ভাবানো পুলি পছন্দ করো আর কারা দুধ পুলি পছন্দ করো সেটাও জানিও। দেখো পুর কিন্তু আমাদের একদম রেডি, কত সুন্দর একটা কালার আর কত সুন্দর থিকনেস চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ওই যে চালের গুঁড়ো ছিল সেটাকে ভালোভাবে তারপর কিছু ডো তৈরি করে নিচ্ছি, এরকম সাইজের করতে পারো। তারপর দেখো এই পদ্ধতি অবলম্বন করবে। একটা বাটির মতো তৈরি করে নিয়ে তাতে পুরটা পরিমাণ মতো দিয়ে জাস্ট হাতের সাহায্যে প্রেস করে, দেখো ঠিক যেভাবে মোমো বানানো যায় ঠিক সেইভাবে। তো কারা কারা এই পুলি বানিয়েছো সেটা অবশ্যই জানিও। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদমই খুব সহজ উপায়ে। দেখো এইভাবে আমরা পুলিগুলোকে রেডি করে নিচ্ছি, বড় বড় পুলিগুলো যেগুলো ভাবানো পুলির জন্য রেডি করছি। তারপর কিছু দুধ পুলির জন্য রেডি করে নিচ্ছি একদম ছোট ছোট ডো করে। দেখো সেইগুলোও সুন্দরভাবে একদম অল্প পরিমাণে পুর নিয়ে তৈরি করে নিচ্ছি। খুব পরপর করে পুলিগুলো এইভাবেই তৈরি করে নিচ্ছি। তো অনেক দিন পরে ফুল ভিডিও নিয়ে এসেছি রান্নার, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কারা কারা ফার্স্টবার এই পিঠে পুলি তৈরি করছো সেটা অবশ্যই জানিও। আর এই ভিডিওটা তো অবশ্যই দেখো, তোমাদের যারা ফার্স্ট এই পিঠে তৈরি করছো বা পুলি তৈরি করছো তাদের জন্য এই ভিডিওটা খুব কাজের হবে। প্রতিটা স্টেপ দেখো ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মুড়বে, এবং এই একদম হালকা প্রেসে এইগুলো করলেই খোলার চান্স থাকবে না, আর খুবই সফট হবে
ভেতরের পুরটাও জুসি হবে, পরের দিন অবধি নরমই থাকবে এইভাবে করলে। তো দেখো আমাদের কিন্তু মোটামুটি পুলিগুলো রেডি হয়ে গেছে। ভাবানো পুলির জন্যও পুলি রেডি, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর দুধ পুলির জন্য একদম মিনি সাইজের ছোট্ট ছোট্ট করে পুলিগুলো রেডি করে ফেলেছি। তারপর দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি, ফুটো থালা বলতে পারো এটাকে। তো একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, ডেকচি টাইপের কোনো একটা পাত্র নিয়ে সেটাতে গরম জল বসিয়ে দেবে। পুরো ভর্তি করার দরকার নেই কিন্তু, হাফ বা তার অল্প পরিমাণ নিলেই হবে। তারপর দেখো পুলিগুলোকে সুন্দর করে সাজিয়ে ওই ফুটো থালার মধ্যে ওর ওপর বসিয়ে দিতে হবে। তারপর ওয়েট করো ভাবানোর জন্য। তারপর একটা পাত্রে জল গরমে দুধটাকে গলিয়ে নিতে হবে, আর এদিকে আরেকটা পাত্রে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে নেওয়ার পরে ওই ছোট ছোট পুলিগুলো দিয়ে দিতে হবে। দেখো ঠিক এইভাবে দারুণ টেস্ট হবে, কথা দিচ্ছি। তারপরে দেখো দুধটা কত সুন্দর গাঢ় হয়ে এসছে, কিছুটা পরিমাণ এলাচ আর কাজু কিশমিশও তোমরা ইউজ করতে পারো। তো দেখো দুধ পুলিটাও মোটামুটি রেডি হয়ে এসছে, আর এদিকে ভাবানো পুলিটাও হয়ে এসছে। একটু অল্প পরিমাণ নুন দেবে। দেখো ভাবানো পুলি আমাদের একদম রেডি, কোনো পুর কিন্তু বেরিয়ে যায়নি, আর ওপর থেকে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ সফট হয়েছে। দেখো পুলিগুলোকে নামিয়ে নিয়ে একটি পাত্রে ভালোভাবে গুছিয়ে নেওয়া হলো, আর এদিকে দুধ পুলিগুলো ফুটছে। আরও কিছুটা বাকি ছিল, তো সেগুলোকেও ভালোভাবে সাজিয়ে নিলাম ওই পাত্রে, নিয়ে আবার ভাবানোর জন্য বসিয়ে দিলাম। আর এদিকে দুধ পুলি আমাদের একদম রেডি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি কিছু ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। দেখো আমাদের দুধ পুলি এবং ভাবানো পুলি একদম রেডি, দারুণ হয়েছিল টেস্ট। নিজেরাও একবার বাড়িতে ট্রাই করো, আর কতটা পরিমাণ সফট সুন্দর হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কতটা পরিমাণ সফট জুসি। তো ভিডিও দেখতে থাকো আরো।